মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই ঘোষণার মাধ্যমে তিনি কার্যত একটি পূর্ণাঙ্গ বিজয়ের দাবি তুলেছেন। তবে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা সত্ত্বেও ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে জোরাল দাবি উঠেছিল তা এখনও থামেনি। ইতিমধ্যেই 85 জনেরও বেশি ডেমোক্র্যাট আইন প্রণেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন বা ইমপিচমেন্ট অথবা সংবিধানের 25তম সংশোধনীর মাধ্যমে তাকে অপসারিত করার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। মূলত ইরানের উপর বোমা চালানো এবং একটি আস্ত সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, সেই হুমকির সূত্র ধরে তার বিরুদ্ধে এই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন আইন প্রণেতা সিরি থানিদার এবং জেসমিন ক্রকেট এই বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তারা সংবিধানের বর্ণিত 25তম সংশোধনীর প্রয়োগ করার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন। অন্যদিকে হাউস রিপ্রেজেন্টেটিভ জন লারসন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসনের ধারাগুলো উত্থাপন করেছেন। যদিও নিজের দেওয়া চরম সময়সীমা বা ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। কিন্তু ডেমোক্র্যাট আইন প্রণেতাদের একটি বড় অংশ স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধবিরতির এই ঘোষণার পরও ট্রাম্পকে অপসারণের যে দাবি তারা তুলেছেন তা আগের মতোই বহাল থাকবে। সেই সাথে এই যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক মিনিটের মাথায় কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্তেস পুনরায় ট্রাম্পের ইমপিচমেন্টের দাবি জানান। তিনি মন্তব্য করেছেন, রিপাবলিকান প্রেসিডেন্টের এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন ঘটাবে না। ওকাসিয়া-কর্তেস দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি আস্ত জাতিগোষ্ঠীকে নির্মূল করা বা গণহত্যার হুমকি দিয়েছেন এবং এই কারণে তাকে কংগ্রেস বা মন্ত্রিসভা থেকে যেভাবেই হোক পদ থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি আইন প্রণেতা মেলানি স্ট্যানবারি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন, একজন প্রেসিডেন্ট যুদ্ধাপরাধ করার হুমকি দেওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগে যুদ্ধবিরতির কথা বললেই তিনি হঠাৎ করে দায়িত্ব পালনের জন্য যোগ্য হয়ে ওঠেন না। এরই মধ্যে সিনেটর অ্যান্ড মার্কি যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ট্রাম্পের আচরণের তীব্র সমালোচনা করেন। অ্যাডমার্কি বলেন যে মার্কিন প্রেসিডেন্ট চাইলেই এভাবে কোনো যুদ্ধাপরাধের হুমকি দিতে পারেন না। এই সংঘাত বন্ধ করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে বর্তমান অবস্থান থেকে সরাতে তিনি কংগ্রেসকে অবিলম্বে জরুরি অধিবেশন বসার আহ্বান জানিয়েছেন। বর্তমানে মার্কিন সংবিধানের 25তম সংশোধনীর 4 নম্বর ধারা অনুযায়ী কোনো প্রেসিডেন্টকে অপসারণের প্রক্রিয়া শুরু করতে হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকে প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালনের অযোগ্য হিসেবে ঘোষণা করতে হবে। এর বাইরেও আইনগত জটিলতা হচ্ছে, যদি প্রেসিডেন্ট নিজে এই অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে যায় মার্কিন কংগ্রেসের হাতে। সেই ক্ষেত্রে হাউস এবং সিনেট উভয় কক্ষেই 2/3 ভোটের প্রয়োজন হবে। যদিও বর্তমানে ডেমোক্র্যাটের হাতে সেই প্রয়োজনের সংখ্যক সমর্থন নেই, তবুও আসন্ন নভেম্বরের অন্তর্বর্তীকালীন নির্বাচনের আগে জনমতের সমর্থন আদায়ের লক্ষ্যেই তারা এই আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে।